হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের খুব সুন্দর এডিটিংগুলো ব্ল্যাক ডের জন্য আপনারা তৈরি করে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম চলে যেতে হবে গ্যালারিতে। মানে আপনারা একটা ভিডিও ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকে ব্ল্যাক ডের জন্য। সো আমার অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা আছে। সো আমি এই ভিডিওটাতে চলে যাব। সো এরকম করে এসে এবার কী করতে হবে, আপনাদেরকে এটার স্ক্রিনশট নিতে হবে। সো এরকম করে আপনারা কিন্তু ব্ল্যাক ডে মানে ইউটিউবে লিখলে অনেকগুলো ব্ল্যাক ডে পেয়ে যাবেন। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে কী করবেন, চলে যাবেন পিক্সেল অ্যাপটিতে। সো পিক্সেল অ্যাপটি ওপেন করার পর এটাকে ক্যান্সেল করে দেবেন। তারপর যে নিউ টেক্সটার হবে এটাকে ডিলেট আইকনে ক্লিক করে ওকেতে ট্যাপ করলে এটা ডিলেট হয়ে যাবে। তারপরে কী করতে হবে, নিচে ডাবল লেয়ারে ক্লিক করবেন, তারপর কালারে ক্লিক করবেন। সো কালারে ক্লিক করার পর আরেকবার কালারে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নিতে হবে। সো হোয়াইট কালারটি সিলেক্ট হয়ে যাওয়ার পর কী করতে হবে, আপনাদেরকে এবার এই ডাবল লেয়ারের সাইডে এখানে ক্লিক করবেন, তারপরে ইম্পোর্ট এটাতে ক্লিক করবেন। সো আপনাদের এখানে কিন্তু গ্যালারিটা শো হয়ে যাবে। দিয়ে আপনারা চলে যাবেন স্ক্রিনশট ফোল্ডারে। তারপরে এটাকে নিয়ে নেবেন, যে স্ক্রিনশটটা আপনারা নিয়েছিলেন, তারপরে সিলেক্ট করে নেবেন। তারপরে কী করতে হবে, এটাকে আপনাদেরকে ফুল স্ক্রিন করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি খুব সুন্দর করে। তারপরে কী করতে হবে, রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপরে মাঝে ক্লিক করবেন। সো এটা আপনাদের মাঝ বরাবর হয়ে যাবে। তারপর টিক করবেন, তারপর আরেকবারও পজিশন অপশানটিতে আসবেন, দিয়ে এটাকেও উপরে নিয়ে যাবেন হালকা। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে নিয়ে চলে যাচ্ছি। তারপরে কী করতে হবে, টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এবার আপনাদেরকে এর কালারটা এনেবল করে দিতে হবে। দেন এনেবল করার পরে এটার কালারটা আপনাদেরকে হোয়াইট সিলেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন হোয়াইট করে নিয়েছি, তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, আপনারা চলে যাবেন শ্যাডোতে। সো শ্যাডোতে ক্লিক করবেন, এটা এনেবল করে দেবেন। আর এর অপাসিটিটা আপনাদেরকে 22+ দিকে রেখে টিক করে দেবেন। সো এতটুকু হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে কী করবেন, এটাকে কিন্তু মাঝখানে করে নেবেন। তারপরে এই অপশান দিয়ে ক্লিক করবেন, তারপরে টেক্সট ক্লিক করবেন। সো এই নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। তারপরে আপনাদেরকে পছন্দের মতো টেক্সটটা লিখে নিতে হবে। সো আমার অলরেডি কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিয়ে নিয়ে চলে এসেছি। তারপরে কী করবেন, আপনারা রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপর আরেকবার ক্লিক করবেন। তারপরে কী করতে হবে, কালারে চলে যাবেন, তারপরে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিয়েছি। তারপরে এই যে ফন্টে ক্লিক করবেন, তারপরে মাই ফন্টে ক্লিক করবেন। সো আপনাদের পছন্দের মতো একটা ফন্ট অ্যাড করে নেবেন। সো আমার অলরেডি ফন্ট রয়েছে, সো আমি এটা অ্যাড করে নেব। সো অ্যাড করার পর কী করতে হবে, আপনাদেরকে এই টুলসগুলোকে সাইডে নেবেন। তো রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপর আরেকবার মাঝে ক্লিক করবেন। সো এটা মাঝ বরাবর হয়ে যাবে। এবার কী করবেন, আরেকবার ওটাকে কপি করে নেবেন। সো ওটাকে কপি করার পর ডিলিট করে দেবেন ওটুকু। তারপর আপনাদেরকে দ্বিতীয় টেক্সটটি লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি লিখে নিয়েছি। তারপর এটাকেও সেম প্রসেসে নিচে নিয়ে আসবেন। সো তারপরে রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপরে আপনারা সর্বপ্রথম কালারটি সিলেক্ট করে নেবেন ব্ল্যাক। সো একই প্রসেসে তো দেখতে পাচ্ছেন আমার এটুকু হয়ে গেছে। তারপরে কী করবেন, এটাকে মাঝ বরাবর করে এটাকে হালকা ওপরে নিয়ে নেবেন, কারণ নিচে কিছু স্টিকার অ্যাড করতে হবে। সো আমি এটাকে ওপরে নিয়ে নিচ্ছি। তারপর কী করবেন, এগুলোকে লক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে লক করে দেবেন। তারপর কী করবেন, ওই আরও আইকনটিতে ক্লিক করবেন। ও সরি, আমার একটু শ্যাডোটা এনেবল করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমি এর শ্যাডোগুলো এনেবল করে দেবো। সো এরকম করে আপনারাও করে নেবেন। দেখতে পাচ্ছেন এর অপাসিটিটা ইনোর শ্যাডোটাও করে নেবেন। সো একই প্রসেসে দুটো করে নেবেন। তারপরে ওই আরোতে ক্লিক করবেন, এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। সো আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। চলে যাবেন পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে এডিটা ফটো এরিয়াতে ক্লিক করবেন। দিয়ে পিক্সেল অ্যাপ দিয়ে যে এডিটা করলেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে কী করবেন, স্টিকারে ক্লিক করতে হবে। সো স্টিকারে ক্লিক করবেন, দিয়ে সার্চ বারে আপনারা লিখবেন আইফোন ইমোজি। সো এগুলো অনেকগুলো আইফোন ইমোজি আপনাদের সামনে শো করবে। তারপরে কী করবেন, পছন্দের মতো যে কোনো মানে অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাড করা হয়ে গেছে। দিয়ে আমি টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে কী করবেন, এই ওপরে আরতিতে ক্লিক করবেন। সো এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এবার চলে যাবেন এলাইট মোশনে। সো আমার একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে XML দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা XMLটা ডাউনলোড করে নেবেন। তারপরে কী করবেন, এই যে প্লাস আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে কী করতে হবে, আপনাদেরকে 1:1 রেশিওটা সিলেক্ট করে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। দিয়ে এক্ষুনি যে এডিটটা করলেন পিকচার দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে আরেকবার প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আপনাদের যে ইউটিউব থেকে ভিডিওটা মানে ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে কী করবেন, এর মুভ ট্রান্সফার এটাতে ক্লিক করবেন। তারপর নিচের এটাতে ক্লিক করবেন। তারপরে এটাকে মানে নিচে নিয়ে আসবেন, দিয়ে এটাকে হালকা ছোটো করে নেবেন, মানে বর্ডারটা যাতে হোয়াইট হয়ে যায় সব দিক থেকেই। আর এটাকে কিন্তু মানে করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার এতটুকু হয়ে গেছে। দিয়ে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। আর এর ফেডটাকে কী করতে হবে,
এরপরে এটাকে কিন্তু মাঝ বরাবর আপনারা নিয়ে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি নিয়ে চলে এসেছি। তারপর কি করবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন, দিয়ে এটা শেষে নিয়ে যাবেন আপনাদের যতদূর পর্যন্ত ভিডিওটা রয়েছে, দিয়ে এই যে এই আইকনটিতে ক্লিক করলে আপনাদের এটা ভিডিও বরাবর হয়ে যাবে। তারপরে কি করতে হবে, আপনারা একবার ব্যাক করবেন। সো দেখতে পাচ্ছেন এটুকু হয়ে গেছে, দিয়ে আমি ব্যাক করব। তারপরে কি করবেন, প্রজেক্টে ক্লিক করবেন, দিয়ে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যেটা ডাউনলোড করবেন এই যে 3 লেয়ারটা আপনাদেরকে কপি করতে হবে। সো চেপে ধরলে আপনাদের কপি হয়ে যাবে, দিয়ে কপি লেয়ারে ক্লিক করবেন, ব্যাক করবেন। দেন ব্যাক করার পর কী করবেন, আর একবার ওই ভিডিওতে চলে যাবেন, তারপরে এখানে ক্লিক করবেন, দিয়ে পেস্ট করে দেবেন। দেন পেস্ট করা হয়ে গেলে কী করবেন, গ্রুপ 1 যেটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন গ্রুপ 1টা, সো এখানে ক্লিক করবেন। আর এটাকে কিন্তু মুভ অ্যান্ড ট্রান্সফার এটাতে ক্লিক করবেন। তারপরে প্রথমে এই যে এখানে ক্লিক করবেন, তারপরে এটাকে কী করতে হবে, সম্পূর্ণটা মাইনাস করে দেবেন, মানে 0তে নিয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা মাইনাস করে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবার কী করবেন, সেভে ক্লিক করবেন, তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন, সো আমি এটুকুকে কিন্তু এক্সপোর্ট হচ্ছে আমাদের ভিডিওটা। সো দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। দিয়ে কী করবেন, সেভে ক্লিক করবেন। দেন সেভে ক্লিক করার পর ব্যাক হবেন। সো ব্যাক হওয়ার পর এবার চলে যেতে হবে 𝐶𝐞𝐥𝐥𝐸 অ্যাপে। অবশ্যই কিন্তু ভিপিএন কানেকশানটি আপনারা 1 রাখবেন। সো আমি 𝐶𝐶𝐞𝐥𝐥𝐸 অ্যাপে চলে যাচ্ছি। দেন 𝐶𝐶𝐞𝐥𝐥𝐸 অ্যাপে প্রবেশ করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে যে ভিডিওটা এডিট করলেন এলাইট মোশন দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, ভিডিওটায় ক্লিক করবেন, দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে স্ন্যাক 3 যে অ্যানিমেশনটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। আর এর অপোজিটটা আপনাদেরকে 1.6 সেকেন্ড পর্যন্ত রেখে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করবেন, ভিডিও লেয়ারের শেষে যাবেন। তারপর আপনাদেরকে সেই ওয়াটারমার্কটা 𝐶𝐶𝐞𝐥𝐥𝐸 অ্যাপের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। দেন ডিলিট করা হয়ে গেলে কী করতে হবে, এবার আপনারা এফেক্টে ক্লিক করবেন, দিয়ে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের ট্রেন্ডে যেগুলো রবে এগুলোকে একটু ওপরে উঠাবেন। সো আপনাদের এখানে দেখতে পাবেন ডায়মন্ড বলে যে এফেক্টটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এফেক্টটা অ্যাড হয়ে গেছে। দিয়ে প্রথমে এটাকে কাট করে নেবেন হালকা, অ্যানিমেশন পর্যন্ত। তারপরে কী করতে হবে, আরেকবারও ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আমি আরেকবারও ক্লিক করছি। সো ক্লিক করার পরে এবার কী করতে হবে আপনাদেরকে, এবার এই যে এটা আপনাদেরকে এটা র্যাপিড এটা সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করার পরে এটাকেও সম্পূর্ণটা ভিডিও ইন করে নেবেন। তারপর কী করতে হবে, আপনাদেরকে এবার অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। সো অ্যাডজাস্টে ক্লিক করার পরে এগুলো উপরে উঠাবেন। তারপরে ট্যাক্স টুইট এটাকে আপনাদেরকে 47 কি 6 পর্যন্ত মাইনাসের দিকে করে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে এখানে যেটা আপনাদের বিট রবে সেখানে একটা কাট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন কাট করার পরে অ্যানিমেশনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমি কাট করে নিয়েছি, দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবো একবার। তারপরে কি করবেন, এই সব শেষে আসবেন, দিয়ে দেখতে পাবেন এরকম একটা বিটের অ্যানিমেশন দিয়ে দিবেন। তারপরে অ্যারোতে ক্লিক করবেন। সো এটা আপনাদের কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সেভ হতে শুরু হয়ে গেছে, 90% হয়ে গেছে। তারপর কী করবেন, ডানে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দিয়েছি। দেন ডানে ক্লিক করার পর ব্যাক হয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিউ ক্লিক করবেন। দিয়ে 𝐶𝐶𝐞𝐥𝐥𝐸 অ্যাপ দিয়ে যেটা এডিটটা করলেন এখনই সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে সর্বপ্রথম আপনাদেরকে ক্যানভাসে ক্লিক করবেন। তারপরে বর্ডারটা -5 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো আমি টিক করে দিয়েছি। সো আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তৈরি হয়ে গেছে। সো এরকম করে আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তার জন্য তারপর টেক্সটে ক্লিক করবেন, দিয়ে আপনাদের যে পেজের নাম সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার পেজের আমার ফেসবুকের নামটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে এটাকে ভিডিও ইন করে নেব। দেন ভিডিও ইন করার পর প্রথমে আপনাদেরকে কী করতে হবে, এটাকে কর্নারে নিয়ে আসবেন। তারপর প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন। সো দেখতে পাচ্ছেন কি ফ্রেম অ্যাড। তারপরে ভিডিও শেষে যাবেন, দিয়ে এটাকে উপরে উঠাবেন। সো উপরে উঠালে আপনাদের দ্বিতীয় কি ফ্রেম অ্যাড অলরেডি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আপনাদের নামটা কিন্তু এই কর্নার থেকে ওই কর্নারে ভেসে চলে যাবে। সো এরকম করে আপনারাও কিন্তু করে নিতে পারবেন আপনাদের পেজের নামটা দিয়ে। তারপর কী করবেন, ওপরে সেভ আইকনটিতে ক্লিক করবেন একবার। সো এখানে ক্লিক করবেন, আরেকবারও সেভে ক্লিক করবেন। সো এখানে আপনাদের ভিডিওটা কিন্তু 100% প্রসেসিংয়ে তৈরি হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে।